ঘুম থেকে উঠে প্রতিদিন যেমন পায়রাদেরকে খাবার দেই তেমনি ছাদে চলে আসি। আর ছাদে এই যে টুকটাক ফল এবং সবজির গাছ লাগিয়েছি। সবজির গাছ তো আমার খুব প্রিয়। তো প্রতিদিনের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে গাছগুলো যত্ন করা এবং গাছগুলোতে পানি দেওয়া। আমি যখন সময় পাই আমি আসি, আর ঈশানের বাবা যখন সময় পায় তখন ও আসে। আবার অনেক দিন আছে যে রাতের দিকে আমরা আসি, এসে গাছগুলোতে পানি এবং সার দিয়ে যাই। কিছু জৈব সার আমি আমার গাছগুলোর জন্য ব্যবহার করি। দেখা যায় প্রতিদিনের যে কিচেন থেকে যে ময়লাগুলো বের হয় সবজির খোসা টোসা দিয়ে, তো সেই ময়লাগুলো ভিজিয়ে সেই পানিটাই হচ্ছে গাছের গোড়ায় দেই। এখানে দেখুন লাউ গাছ লাগিয়েছি। ছাদে লাউ গাছ হবে কিনা আমি জানি না, তবে গাছ তো হয়েছে। অন্তত শাক খাওয়া যাবে। আর এটা হচ্ছে টক শাক। এই শাকটাকে তো আমি টক শাক হিসেবেই চিনি। খেতে খুবই সুস্বাদু। ভাজি এবং ভর্তা খেতে খুব ভালো লাগে। আবার অনেকে নাকি এটা ছোট মাছের তরকারিও খেয়ে থাকেন। এটা আমার বেগুন গাছ। তো এই যে বেগুন গাছে অলরেডি বেগুন ধরেছে। প্রতি সপ্তাহেই দেখা যায় 3 থেকে 4টা করে বেগুন পাচ্ছি আমি সব গাছগুলো থেকে। তবে গত কিছুদিন হয়েছে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে বেগুন গাছের ফলন কিছুটা কমেছে। আর এটা হচ্ছে মরিচ গাছ। কাঁচা মরিচ তো গত 3 মাস আমরা কিনেই খাচ্ছি না। গাছের মরিচ যখন যেটা লাগে এনে তারপরে রান্না করছি। এখানকার বাজারে সব রকমের শাকসবজি মোটামুটি একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। তারপরেও আমি দেখেছি যে ছাদ থেকে এনে ফ্রেশ ফ্রেশ রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় বাজারের শাকসবজিতে ওই টেস্টটা পাই না। তো এই যে রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন হচ্ছে এক এক করে বাটা মশলাগুলো সব অ্যাড করব। আজকে যে কাঁচামরিচ দিয়ে রান্না করছি এটাও কিন্তু আমার ছাদের গাছের কাঁচামরিচ। তো এই যে অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বাজার থেকে বেশিরভাগ মাছই আমরা প্রসেস করে নিয়ে আসি। শুধুমাত্র হচ্ছে যে মাছগুলো বাজারে খেতে দেয় না, যেমন হচ্ছে ছোট মাছ, শিং মাছ, এই জাতীয় মাছগুলো বাসায় এনে প্রসেস করতে হয়। আজকে তো চিংড়ি মাছের তরকারি রান্না করছি, তো এই মাছগুলো কিছুক্ষণ আগে আমি প্রসেস করে নিয়েছি। একটা কেচি হলে চিংড়ি মাছ কাটা কিন্তু কোনো ব্যাপারই না। আর আমি কিন্তু আগে থেকেই এভাবে কেচি দিয়ে কেটে নেই, খুব সহজে কিন্তু এগুলো ক্লিন করা যায়। মশলার সাথে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আলু আর ধুন্দুল দিয়ে দিচ্ছি, দিয়ে এই সবজিটাকে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর একটু কষিয়ে কষিয়ে যে কোনো ধরনের সবজি রান্না করলে ওটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আমি সবসময় এভাবে করার চেষ্টা করি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই ফিল করলাম যে কিছুটা ঠান্ডা লেগে গেছে, মাঝে মধ্যে গলা বন্ধ হয়ে আসছিল। তো সারাদিনই দেখা গেছে কফির উপরেই আছি, কিছুক্ষণ পর পর কফি খাওয়ার চেষ্টা করছি। এতে করে ঠান্ডার প্রবণতা কিছুটা কমেছে, তবে পুরোপুরি এখনও সারেনি। যখন এই রান্নাটা করছিলাম ঈশানের বাবাও কফি তৈরি করে এনে দিল। আর দেখা যায় ও যখন দেখে যে আমি রান্নার সময়ে বেশ ব্যস্ত, কফি বানানোর সময় নেই, তখন কিন্তু ওই কফিটা তৈরি করে এনে দেয়। তো এদিকে তরকারিটাও হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি। আজকে একটা নতুন আইটেম রান্না করব। তো এই যে সবজির খোসাগুলো রেখে দিয়েছিলাম, তো সব সবজির খোসাগুলো এখন হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের সঙ্গে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজির বীজ বা খোসা এটা কিন্তু কখনোই ফেলনা নয়, যদি আপনি ঠিকঠাক প্রসেস করে রান্না করতে পারেন। মাঝে মধ্যে তো আমি লাউয়ের বীজ ভর্তা, কুমড়ার বীজ ভর্তা করে থাকি, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে হঠাৎই মনে হলো যে কিছু ভর্তা খাই, তো এজন্যই হচ্ছে আজকের এই ভর্তাটা করা। এখানে আলুর খোসাও আছে, আবার ধুন্দুলের খোসা আছে। আর কিছুটা রুই মাছ রয়ে গিয়েছিল, গতকালকে রান্না করেছিলাম, তো ওই মাছটা হচ্ছে ফ্রিজে রয়ে গিয়েছিল, সবজিগুলো শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে মাছগুলোকে বেছে এই ভর্তার সাথে দিয়ে দেই। তো রুই মাছও দিয়েছি, এখানে 3 থেকে 4 পিস রুই মাছ বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিটাও প্রায় হওয়ার পথে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে ভর্তাটাও তৈরি হয়ে গেছে।
আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতে পিষে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।